পেছনে দেখতেই পাচ্ছ অনেক ডেকোরেশনস অনেক কিছু হচ্ছে। দিন ধরে অপেক্ষা করছিলেন সবাই আপনারা, তো অনেক বড় ইভেন্ট হতে চলেছে। এবার সেই বড় ইভেন্টের পর দেবী মা পুরো গাঙ্গুলি পরিবারের কি রিয়াকশন হয়। কুসুম অনেক স্যাক্রিফাইস করেছে যাতে ছোট সাহেব সুস্থ থাকে, ভালো থাকে। কত কিছু করেওছি আমি শুধু এই মানুষটার জন্য, যাতে মানুষটা সবসময় সবসময় চাই যে মানুষটা যাতে ভালো থাকে। আমাকে ভালোবাসার আগে সে সবসময় চাই ওনার যাতে উনি যাতে ভালো থাকেন আর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। এটাই সবসময় আমার চেষ্টা থাকে। আর এই যে ছোট সাহেব, আমাকে ভীষণ ভালো লাগছে। ছোট সাহেবকেও ভালো লাগছে দেখতে, প্রিটি লাগছে দেখতে, প্রিটি লাগছে দেখতে। আজকে আমরা রয়েছি কুসুমের সেটে এবং দেখতেই পাচ্ছেন যে জাঁকজমক ভাবে একটা কিছু হতে চলেছে। কি হতে চলেছে সেটা তাদের থেকেই জানবো। অনেকদিন পর আসলাম আমরা কুসুমের সেটে এবং শুভ নববর্ষ দুজনকে। শুভ নববর্ষ তোমাকেও এবং সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষ 1433। আয়ুষ্মান কুসুম সপ্তর্ষি তানিষ্কার তরফ থেকে। নববর্ষে নতুন কিছু চমক আসতে চলেছে দর্শকদের জন্য, সেইটা যদি একটু বলে দাও। বল। একদম প্রিন্সেস এবং প্রিন্স লুকে রয়েছে দুজন। বল। এটা কি ছিল? আমাদের লাইক পেছনে দেখতেই পাচ্ছ অনেক ডেকোরেশনস অনেক কিছু হচ্ছে। আর আমি এটাই বলতে চাই অনেক বড় জিনিস আসতে চলেছে, যার জন্য সবাই এত লাইক দিন ধরে অপেক্ষা করছিলেন সবাই আপনারা। তো অনেক বড় ইভেন্ট হতে চলেছে। এবার সেই বড় ইভেন্টের পর দেবী মা পুরো গাঙ্গুলি পরিবারের কি রিয়াকশন হয়। আর তারপরে আরেকজন তো আছেনই, তো সেও বা কি করে, কনস্পিরেসি দুর্ঘটনা কি ঘটে। তো আমাদের অনেক কিছু হতে চলেছে পর পর। মতো করে বল, সে যেই স্টাইলে বলে। I'm talking about Devolina Chatterjee. So সেও কিছু তো একটা সে করবেই, of course. So কি হতে চলেছে মানে পরপর দুর্ঘটনা ঘটতে চলেছে, কিন্তু এটা সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে এখনো 300 পর্বের মধ্যে। কারণ এটার জন্য তো অনেকদিন সবাই ওয়েট করছিল। আপনারা পিছনের ওই ডেকোরেশনটা দেখবেন, এটা দেখবেন না, এটা একটা স্টিলের ফ্রেম, বড় ফ্রেম। ও কিন্তু এটা বলছে না, তার পিছনের এই বিউটিফুল এনভায়রনমেন্ট এটা। Just look at that, okay, and look at us. Yes. অলরাইট, এন্ড তারপরে চেক আউট দ্য প্রোমো। তো আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। ইংলিশ জানে কুসুম, আয়ুষ্মান তারিষ্কা হিসেবে বলছি, আমি তারিষ্কা হিসেবে। সো আমি এটাই বলছি যে আপনারা প্লিজ কুসুম দেখতে থাকবেন, সবসময় দেখতে থাকবেন, আর সবাইকে দেখতেও বলে দেবেন। দর্শকদের যে আশাটা পূর্ণ হচ্ছে তার সাথে সাথে তো কুসুমেরও, মানে কুসুম তো প্রাণ দিয়ে ভালোবাসে আয়ুষ্মানকে এবং সেটা তো আমরা বোঝাই যাচ্ছে, আমরা দেখে এসেছি। আয়ুষ্মান যেরকম শুধু কুসুমের চোখকেই ভালোবাসে মনে হয়, তাই না? তুমি কি বললে কোয়েশ্চেনটা, আমি না পেছনে দেখছিলাম। আচ্ছা, দর্শকরা যেরকম ভাবে চাইছে যে আয়ুষ্মান এবং কুসুম একসাথে হোক, সেরকম তো কুসুমেরও চাওয়া ছিল যে সে তো প্রাণ দিয়ে ভালোবাসে না আয়ুষ্মানকে। এবং আয়ুষ্মান শুধু মনে হয় কুসুমের চোখটাকেই ভালোবাসে, কি মনে হয়? আমি তো অনেকই ভালোবাসি ছোট সাহেবকে আর অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। স্যাক্রিফাইসের মানে আমি তানিষ্কা হিসেবে বলছি, তাই আমার স্যাক্রিফাইসের কথাগুলো বলছি, কুসুমের স্যাক্রিফাইস গুলো। তো আমি অনেক লাইক কুসুম অনেক স্যাক্রিফাইস করেছে যাতে ছোট সাহেব সুস্থ থাকে, ভালো থাকে। কত কিছু করেওছি আমি শুধু এই মানুষটার জন্য, যাতে মানুষটা সবসময় সবসময় চাই যে মানুষটা যাতে ভালো থাকে। আমাকে ভালোবাসার আগে সে সবসময় চাই ওনার যাতে উনি যাতে ভালো থাকেন আর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। এটাই সবসময় আমার চেষ্টা থাকে। আর এই যে আমাকে যদি আমি যেদিন জানতে পারবো যে আমায় ভালোবাসেন, সেদিন তো আমি লাইক না, কুসুম তো জানে যায় ছোট সাহেব ভালো। মানে সব থেকে বড় স্যাক্রিফাইস হচ্ছে যখন ও তখনও রিয়েলাইজ করেনি যে ওই চোখ দুটো কুসুমেরই। সবার মানে ফার্স্ট টাইম, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মায়ের এগেনস্টে যাওয়া আয়ুষ্মানের কুসুমের জন্য, যেটা কখনো কেউ এক্সপেক্ট করেনি, গোটা পরিবারের কেউ, মানে ইভেন দর্শকও এক্সপেক্ট করেনি, আয়ুষ্মান নিজেও এক্সপেক্ট করেনি। কুসুমের জন্য আয়ুষ্মান প্রথমবার, হয়তো শেষবার, জানি না শেষবার কিনা, সেটা জানতে গেলে আমাকেও করতে হবে অভিনয়, আপনাদেরকেও দেখতে হবে কুসুম। তো সেটার জন্য আমি এক্সাইটেড, কিন্তু প্রথমবার আয়ুষ্মান কুসুমের জন্য মায়ের এগেনস্টে গেছে, এটা একটা বিরাট বড় স্যাক্রিফাইস আয়ুষ্মানের জন্য। এবং সব থেকে বড় মানে এটা সাপোর্ট বলা যেতে পারে যে যেই মাকে পুজো করে আয়ুষ্মান সেই মায়ের এগেনস্টে গিয়ে কুসুমের জন্য দাঁড়ানো, এটা তো মানে সব থেকে বড় সাপোর্ট। আমার আমার সাপোর্ট না, আমার একদম ভাল লাগবে না যে ছোট সাহেব আর দেবী মায়ের মধ্যে ঝগড়া হবে। আমি একদমই চাইবো না। আমি তো চাইবো যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যাক দুজনের মাঝখানের ঝামেলাটা। না না না, এখন তো কোনো ঝামেলা নেই, এখন তো ঠিকঠাকই আছে, চিল ব্যাপার।
পরে দেখা যাক যদি হয় আগামীতে যদি কিছু হয়। হয় তিনি মেনেও নিতে পারেন। আয়ুষ্মানও চায় না একদমই এসবটা হোক, কারণ মাকে সে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে তার মাকে, সেটা আয়ুষ্মান কখনো চায় না। বাট দেখা যাক গল্পে কি হয়, কি ডেস্টিনি কি লিখে রেখেছেন আমাদের জন্য। আচ্ছা, দুজন দুজনকে কেমন লাগছে, এটা কমপ্লিমেন্ট কি দেওয়া হয়েছে? আজকে কুসুম আগে বলবো। আমার নিজেকে দেখতে খুব ভালো লাগছে। আয়ুষ্মানের কথা বলেছি আমি। নিজেকে ভীষণ ভালো লাগছে এই আউটফিটে। ব্যাস হয়ে গেছে, ডান। চলো নেক্সট প্রশ্নে। না প্লিজ রেকটিফাই আমি ওয়েট আই থট দ্যাট তুমি জিজ্ঞেস করলে যে আমাদের নিজেদের কেমন লাগছে। আমাকে ভালো লাগছে দেখতে, আমাকে খুব প্রিটি লাগছে দেখতে, ছোট সাহেব লাগছে, আমাকে ভীষণ ভালো লাগছে। ছোট সাহেবকেও ভালো লাগছে দেখতে, প্রিটি লাগছে দেখতে, প্রিটি লাগছে দেখতে, প্রিটি লাগছে হ্যান্ডসাম বলতে পারো। লাগছে লাগছে, তুমি এবার বলো। লাগছে। আচ্ছা আমরা তো প্রোমো, লুকিং ভেরি প্রিটি গর্জিয়াস বিউটিফুল। সেটা আমি আমাদেরকে অতটা আগেই কিপটে নই, আমি মন খুলে প্রশংসা করতে পারি। আয়ুষ্মানও পারে, সপ্তর্ষিও পারে, কুসুম আর তানিষ্কাও পারে। তানিষ্কা কুসুমেরটা জানি না, তবে তানিষ্কা তো আছে কিপটে। সবসময় বলে। না গাইস, আমার বেস্টিজ জিজ্ঞাসা করো আমি তাদের কত প্রশংসা করি। আচ্ছা আমরা তো প্রোমোতে দেখতে পাবো যে আয়ুষ্মান কুসুমকে প্রপোজ করছে, তার আগে আমরা দেখতে চাই, আমি গোলাপ আনতে পারিনি, সরি ফর দ্যাট, আমি কাঠগোলাপ এনেছি। হ্যাঁ সবাই প্ল্যান হ্যাঁ, করে না এসেছে। আমি ওখান থেকে কাঠগোলাপ গাছ থেকে আমি কুড়িয়ে এনেছি, আমি ছিঁড়েও আনিনি কাঠগোলাপটা, কুড়িয়ে এনেছো। আমি কুড়িয়ে এনেছি। হ্যাঁ, সো এই কাঠগোলাপটা দিয়ে দুজন দুজনকে প্রপোজ করা হবে, এবং সেটা একটা টুইস্ট রয়েছে, পাঞ্চ লাইন দিয়ে প্রপোজ করতে হবে, যারটা বেশি ভালো হবে সে কি কোনো gift পাবে? তার কাছেই ফুলটা থাকবে। আমি ভালো নেই। সবাই কেন এটা চালাচ্ছে আমি বুঝতে পারছি না। তোমরা ছিটে দিয়ে আসছো না মুভি ওই ডাম শারেডস এর মতো, ওটা কেন দিয়ে আস? না আজকে পাঞ্চ লাইন দিয়ে প্রপোজ ডাম শারেডস, আই লাভ প্লেইং ডাম শারেডস, হোয়াটএভার। পাঞ্চ লাইন ভেবে না, ইউনিক। গুগল করতে পারো। নো ছোট সাহেব, আমি আপনাকে খুবই ভালোবাসি, আর আমি চাই যে আপনি সারাটা জীবন আমার সাথে থাকুন, হ্যাঁ আর খুব লাইক খুব ভালো করে আমরা থাকতে পারি। আর আমি চাই যে সারা জীবন আপনি আমার সাথে থাকুন, দিন ফুলটা ধরুন আর কি। অঞ্জলি দেবার মতন দিল বিষয়টা। ঠিক আছে, বাচ্চা মেয়ে কুসুম, ওকে ফাইন। ব্যাস হয়ে গেছে বিয়ে পাঞ্চ আমাদের। লাইনটা খুব বাজে ছিল। আয়ুষ্মান ছোট পাঞ্চ লাইন দিয়ে প্রপোজ হয় না। ও ও ও নাইস নাইস পাঞ্চ। কত বড় পাঞ্চ লাইন দিলাম, পাঞ্চ লাইন বলছি, এটাই পাঞ্চ লাইন, এটাই দিস ওয়াজ আ পাঞ্চ লাইন। একদম। একদমই তাই, পাঁচ লাইন দিয়ে প্রপোজ হয় না, তাই আমিও আমার মতো করে প্রপোজ করছি, আমার ভালোবাসাটা প্রকাশ করছি। আই লাভ ইউ কুসুম, আমি তোমাকে পছন্দ করছি, তুমি আমাকে বিয়ে করবে? এত ভাবছি কেন? বিয়ে করবে? তুমি তো আমি তোমাকে বিশ্বাস করো, প্রত্যেকদিন রাত্রিবেলা বিরিয়ানি লাস্টের ওটাই পাঁচ লাইন। না শোনো, তুমি লেভেলটা যেহেতু ওইদিকে ধরেছিলে, তো এবার আমি ভাবলাম যে তুমি এইদিকে মুখটা করবে, তারপর আমি বলবো। একটা নডও তো করা যায়, হ্যাঁ না না, আমার মনে হয় বিরিয়ানি শুনেই হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাই পাঁচ লাইন ছিল। দর্শকদেরকে বলে দাও। কুসুমের জীবনের দুটোই না, তানিষ্কার জীবনে দুটোই পাঁচ লাইন, একটা হচ্ছে বিরিয়ানি আর একটা হচ্ছে আর আইসক্রিমও ভালো লাগে আমার, যে কোনো ধরনের ফুড আইটেম। দর্শকদেরকে বলে দাও কুসুম দেখার জন্য, এবং যে আসতে চলেছে বড় ইভেন্টটা, সব থেকে বড় ইভেন্ট যেটা দর্শক ওয়েট করছে এতদিন ধরে, সেইটা নিয়ে কিছু বলো। এই যে এত বড় একটা প্রস্তুতি চলছে পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন, সেটার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন। তো আফটার অল ফাইনালি 300 পর্বের পর এইরকম একটা ধুমধুমার এপিসোড আপনাদের সামনে আসতে চলেছে, এবং সেটা দেখার জন্য আপনাদেরকে প্রত্যেকদিন চোখ রাখতে হবে সন্ধ্যে 7টায় কুসুম, শুধুমাত্র জি বাংলায়। গানটা দিয়ে দাও। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে।